হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ ক্লাসরুম। আমি সৌরভদা। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত করতে যাচ্ছি ক্লাস 8-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 6। বিষয় ইংলিশ। তো দেখো, এই মডেলটির প্রথমেই যেটা আছে, অ্যাক্টিভিটি 1-এর আন্ডারে একটা প্যাসেজ তুলে দেওয়া হয়েছে, তারপর কোশ্চেন শুরু হয়েছে। তো আমি কোশ্চেন আনসার আসার আগে প্যাসেজটা একবার আমি বলে দিচ্ছি, তারপরে আমি কোশ্চেন আনসার আসছি। তো প্যাসেজটা একবার দেখে নাও। কিং আর্থার, আচ্ছা এই প্রসঙ্গে বলি, এই যে প্যাসেজটা দেওয়া হয়েছে, এই প্যাসেজটা লেসন নাম্বার 7 এখান থেকে নেওয়া হয়েছে, এ কিংস টেল। ঠিক আছে, তো চলে এসো প্যাসেজটায়। কিং আর্থার কুড গিফট পিস অ্যান্ড প্রসপারিটি টু ইংল্যান্ড। রাজা আর্থার ইংল্যান্ডের শান্তি এবং সমৃদ্ধি ফিরিয়ে এনেছিলেন। দ্য গ্রেডি ব্যারন্স ওয়ার আনহ্যাপি। লোভী ব্যারনরা অখুশি হয়েছিলেন উইথ কিং আর্থার, রাজা আর্থারের ওপর। বিকজ কারণ হি ওয়াজ জেন্টাল অ্যান্ড জাস্ট, তিনি ছিলেন ভদ্র এবং ন্যায়পরায়ণ। হি ম্যারিড, তিনি বিবাহ করেছিলেন দ্য বিউটিফুল লেডি গুইনিভার, সুন্দরী মহিলা গুইনিভারকে। ডটার অব দি কিং অফ কর্নওয়াল, কর্নওয়ালের রাজার মেয়ে গুইনিভারকে। অন দি ওয়েডিং ডে, বিবাহের দিনে, মার্লিন টুক হিম, মার্লিন তাকে নিয়ে গিয়েছিলেন টু এ রিচলি গিল্ডেড প্যাভিলিয়ন, সুন্দরভাবে সাজানো একটা শিবিরে। পেন্টেড ক্রিমসন অ্যান্ড ডার্ক ব্লু, যেটা রং করা ছিল গাঢ় লাল রঙের এবং গাঢ় নীল রঙের। দ্য ফ্লোর ওয়াজ মার্বেল, মেঝেটা ছিল পাথরে মোড়া। ইন দ্য মিডল অব দি রুম, ঘরের মাঝখানে, ওয়াজ এ হিউজ রাউন্ড ওক টেবিল, ছিল একটা বিশাল গোলাকার ওক কাঠের তৈরি টেবিল। রিচলি কার্ভড, সুন্দরভাবে নকশা করা, ডিজাইন করা। ক্যাপাবল অফ সিটিং 50 পিপল, যেখানে 50 জন ব্যক্তি বসতে পারত। দিস ওয়াজ দ্য ফেমাস রাউন্ড টেবিল, আর এটাই ছিল সেই বিখ্যাত গোল টেবিল। রাউন্ড হুইচ, যার চারপাশে গ্যাদার একত্রিত হতেন কিং আর্থার্স ডিভোটেড নাইটস, রাজা আর্থারের উৎসর্গিত নাইটরা, মিন্স যোদ্ধারা। দিস নাইটস প্রমিস দ্যাট, এই নাইটরা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে দে উড হেল্প দ্য হেল্পলেস, তারা অসহায়দের সাহায্য করবে। বি জেন্টাল টু দ্য উইক, দুর্বলদের প্রতি সদয় হবে। অ্যান্ড পানিশড দ্য উইকড, এবং নিষ্ঠুরদের শাস্তি দেবে। টু কিপ দেয়ার ভাউজ, তাদের এই শপথ রক্ষার্থে, দ্য নাইটস আন্ডারটুক কাউন্টলেস হ্যাজার্ডাস অ্যাডভেঞ্চার্স, এই যোদ্ধারা, এই নাইটরা বহু, অগণিত বা অসংখ্য বলতে পারো, বিপদসংকুল পথে অভিযান করেছিলেন। দ্য স্টোরিজ অফ দেয়ার গুডনেস অ্যান্ড কাইন্ডনেস, তাদের এই যে ভালোত্বের যে খবরটা, উদারতার যে খবরটা স্প্রেড, ছড়িয়ে পড়েছিল থ্রু আউট দ্য কান্ট্রি, গোটা দেশ জুড়ে। তো এই গেল প্যাসেজটা। এবার চলে আসি কোশ্চেন আনসারে। তো দেখো, প্রথমেই যেটা বলা আছে, এ দাগ কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। তো প্যাসেজ থেকে সঠিক তথ্য নিয়ে ড্যাশ পূরণ করতে হবে। ঠিক আছে, শূন্যস্থান পূরণ করতে হবে। তো এখানে আমি দেখো একটি এর দাগে দেখো 3টে কোশ্চেন আছে, আমি যেগুলো তোমাদের করে দিয়েছি। দেখো, চলে আসি প্রথমটা। দ্য রেন অফ কিং আর্থার গিফটেড ইংল্যান্ড, রাজা আর্থারের শাসনকাল ইংল্যান্ডকে দিয়েছিল, কি দিয়েছিল? দেখো, এটা উত্তর হবে পিস অ্যান্ড প্রসপারিটি, পিস অ্যান্ড প্রসপারিটি। তো এইগুলো যখন ড্যাশ পূরণ যখন করবে, তখন এগুলোকে আন্ডারলাইন করে দেবে। ঠিক আছে, তো চলে আসি দুইয়েরটা। লেডি গুইনিভার ওয়াজ দ্য ডটার অফ, কার কন্যা ছিলেন? না, ডটার অফ দ্য কিং অফ কর্নওয়াল, কর্নওয়ালের রাজার মেয়ে। ঠিক আছে, তারপর আসি তৃতীয়টায়। দ্য রিচলি গিল্ডেড প্যাভিলিয়ন ওয়াজ পেন্টেড, কী হবে? না, ক্রিমসন অ্যান্ড ডার্ক ব্লু, গাঢ় লাল এবং গাঢ় নীল বর্ণের। ঠিক আছে, তো চলে আসছি বি। দেখো এখানে কি বলছে, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স।
নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তো প্রশ্ন উত্তর দেওয়া আছে। তো দেখো, ফার্স্ট কোশ্চেন, হোয়াই ওয়ার দ্য ব্যারনস আনহ্যাপি? ব্যারনরা কেন অখুশি ছিল? আনসার দেখো, দ্য ব্যারনস ওয়ার আনহ্যাপি বিকজ কিং আর্থার ওয়াজ জেন্টল অ্যান্ড জাস্ট। ঠিক আছে, তো চলে আসছি পরেরটা, 2। কি বলছে দেখো, গিভ এ ব্রিফ ডেসক্রিপশন, একটা সংক্ষিপ্ত বিবরণ দাও, অব দি প্যাভিলিয়ন, সেই প্রাসাদটা, সেই সিবিটার একটা সংক্ষিপ্ত বিবরণ দাও, হয়ার মার্লিন টু কিং আর্থার, যেখানে মার্লিন রাজা আর্থারকে নিয়ে গিয়েছিলেন। তো এটা একটু বড় হবে, দেখো আনসারটা দেখো, দ্য প্যাভিলিয়ন হয়ার মার্লিন টু কিং আর্থার ওয়াজ রিচলি গিল্ডেড, painted crimson and dark blue. Stop দিয়ে. The floor was marbled. Stop. In the middle of the room was a huge round oak table, richly carved, capable of seating 50 people. Okay, stop. এই, তো চলে আসি পরে কোশ্চেন। কি বলছো দেখো, হোয়াট ডিড দ্য নাইটস প্রমিস কিং আর্থার? এই যোদ্ধারা বা এই নাইটসটা রাজা আর্থারকে কি প্রতিশ্রুতি দিয়েছিল? আনসার দেখো, দ্য নাইটস প্রমিসড কিং আর্থার দ্যাট দে উড হেল্প দ্য হেল্পলেস, বি জেন্টল টু দ্য উইক অ্যান্ড পানিশ দ্য উইকড। ওকে, তো এই গেল আমাদের কোশ্চেন আনসার বি। এবার চলে আসি অ্যাক্টিভিটি 2। এখানে কিছু গ্রামার দিয়েছে, আর এটা অবশ্যই ন্যারেশন চেঞ্জ। কি বলছে দেখো, চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ। যেগুলো দেয়া আছে সবগুলোই ডাইরেক্ট স্পিচ আছে, তো আমাদের করতে হবে ইনডাইরেক্ট স্পিচে। ঠিক আছে, তো দেখো কি দিয়েছে, মাই ফাদার সেড টু মি, একে দেখ বলছি দেখো, মাই ফাদার সেড টু মি, কমা কোটেশন, মে গড ব্লেস ইউ। হয়েছে, তো কি বলছে দেখো, আনসারটা করেছে দেখো, আনসার হবে মাই ফাদার প্রেড দ্যাট। এখানে তোমরা উইশ করতে পারো, প্রে করতে পারো। ঠিক আছে, যেহেতু রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে সেই জন্য এখানে প্রেড করতে হবে বা উইশড। মাই ফাদার প্রেড দ্যাট গড মাইট ব্লেস মি। ওকে, চলে এসো পরেরটায়, 2। কি বলছে দেখো, দ্য পুলিশ অফিসার সেড, কমা কোটেশন, ডোন্ট গো দেয়ার। আনসার দেখো, দ্য পুলিশ অফিসার অর্ডার্ড, এই যে ডোন্ট বলা আছে, ডোন্ট থাকলে করতে হয় নট টু। এছাড়া ওই রিপোর্টিং ভার্বটাকে ফরওয়ার্ড দিয়েও করা যায়। ঠিক আছে, তো আমি কেমন করেছি দেখো, দ্য পুলিশ অফিসার অর্ডার্ড নট টু গো দেয়ার, নট টু গো দেয়ার, স্টপ। তারপর দেখো 3, রবি সেড দ্য আর্থ রিভলভস রাউন্ড দ্য সান। এখানে দেখো যে কোটেশনের মধ্যে যে অংশটা আছে ডাইরেক্ট স্পিচটা, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এটা হচ্ছে ইটার্নাল ট্রুথ। তো এই সব ক্ষেত্রগুলো কি হয়, শুধুমাত্র কমা কোটেশন উঠে গিয়ে লিঙ্কার দ্যাট চলে আসে। আনসার দেখো, রবি সেড দ্যাট দ্য আর্থ রিভলভস রাউন্ড দ্য সান। ওকে, স্টপ। তারপর আসছি পরেরটা, দ্য হেডমাস্টার সেড টু মি, কমা কোটেশন, হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো। ঠিক আছে, আনসার দেখো, এখানে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে। কীরকম আসছে দেখো, দ্য হেডমাস্টার আস্কড মি, মাথায় রাখবে যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে, ডাইরেক্ট স্পিচটা যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে তখন কিন্তু রিপোর্টিং ভার্বটা আস্কড হয়ে যাবে, মানে এই যে সেড টু মি বলেছে, সেড টু হচ্ছে আস্কড হয়ে যাবে। তাহলে আনসার হচ্ছে দেখো, দ্য হেডমাস্টার আস্কড মি হোয়ার আই লিভড। ঠিক আছে, এবার চলে আসি অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3তে কী বলছে দেখো, ক্লাসিফাই দ্য প্রিন্সিপাল ক্লজ অ্যান্ড দ্য সাবঅর্ডিনেট ক্লজ অফ দি ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড রাইট দেম ইন দ্য টেবিল গিভেন বিলো। তো কয়েকটা সেন্টেন্সে আছে, 5টা সেন্টেন্সে আছে। ঠিক আছে, এর মধ্যে নিচে একটা ছক করে দেওয়া হয়েছে, ওই সেন্টেন্সগুলোর মধ্যে কতটুকু প্রিন্সিপাল ক্লজ আছে আর কোন পার্টটা ডিপেন্ডেন্ট ক্লজ, সেটাকে আইডেন্টিফাই করতে হবে।
ঠিক আছে, খুব ইজি। প্রিন্সিপাল ক্লজ মানে হচ্ছে প্রধান বাক্যাংশ, আর ডিপেন্ডেন্ট ক্লজ মানে হচ্ছে অপ্রধান বাক্যাংশ। ওকে, দেখো সেন্টেন্স, যে পাঁচটা সেন্টেন্স আছে আগে বলে দিই চট করে। নাম্বার ওয়ান, অ্যাজ ইট ইজ রেনিং আই উইল নট গো আউট। দুই, ইট ইজ সার্টেন দ্যাট এ বার্কিং ডগ ডাজ নট বাইট। তিন, দিস ইজ দ্য প্লেস হোয়ার রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন। চার, হোয়াট হি সেজ ইজ নট ট্রু। পাঁচ, ইফ ইউ মিট জেরিন গিভ হার দিস বুক। ওকে, তো এটা আমি দেখো ছকে তোমাদের করিয়ে দিয়েছি কীরমভাবে, খুব ইজি। যেগুলো প্রধান বাক্যাংশ, দ্যাট মিন্স প্রিন্সিপাল ক্লজ, এদিকে আসবে বাম দিকে। আর যে অংশটা অপ্রধান বাক্যাংশ সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। কীরকম দেখো, নাম্বার ওয়ান, প্রিন্সিপাল ক্লজ হচ্ছে আই উইল নট গো আউট, এই পার্টটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে অ্যাজ ইট ইজ রেনিং, আছে। তারপর আসছে দেখো দুই, ইট ইজ সার্টেন, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আর দ্যাট থেকে বাকি অংশটা, দ্যাট এ বার্কিং ডগ ডাজ নট বাইট, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, তারপর দেখো তিন, দিস ইজ দ্য প্লেস, দিস ইজ দ্য প্লেস, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আর হোয়ার রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, আর তারপর চার দেখো, ওখানে দেওয়া ছিল হোয়াট হি সেজ ইজ নট ট্রু, এখানে ওই যে ইজ নট ট্রু এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, কিন্তু একটা ইন্ট্রোডাক্টরি একটা ইট আনলে ভালো হয়, ব্র্যাকেটে দিয়ে দিয়েছি দেখো, ইট ইজ নট ট্রু, হচ্ছে এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আর হোয়াট হি সেজ এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ মানে অপ্রধান বাক্যাংশ। আর তারপর হচ্ছে পাঁচ, দেখো এখানেও একটা ইন্ট্রোডাক্টরি গিভ আনলে ইউ আনলে ভালো হয়। কীরকম না, গিভ হার দিস বুক এটা করলেও হবে, অথবা একটা ইউ ইন্ট্রোডাক্টরি ব্র্যাকেটে দিয়ে দিলেও হবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, গিভ হার দিস বুক। আর ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে ইফ ইউ মিট জেরিন। ঠিক আছে, তো এই গেল অ্যাক্টিভিটি ফোর, সরি অ্যাক্টিভিটি থ্রি। এবার চলে আসি দেখো অ্যাক্টিভিটি ফোর। দেখো এখানে তোমাদের একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে, মিনস এটা হচ্ছে একটা বায়োগ্রাফি। দেখো, রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 80 words on the life of the famous painter and writer অবনীন্দ্রনাথ টেগর। হয়েছে, ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস। তো এখানে জাস্ট পয়েন্টসগুলো তো তোমরা দেখে নিয়েছো, আমি একবারে চলে আসি দেখো কিভাবে আমি সাজিয়েছি দেখো। ঠিক আছে, পয়েন্টসগুলোর হেল্প নিয়ে কীভাবে লিখেছি দেখো। অবনীন্দ্রনাথ টেগর, অবনীন্দ্রনাথ টেগর দ্য ফেমাস পেন্টার অ্যান্ড রাইটার ওয়াজ ছিলেন এ গ্রেট সন অফ বেঙ্গল, বাংলার এক মহান সন্তান। হি ওয়াজ বর্ন, তিনি জন্মগ্রহণ করেছিলেন অন 7th August 1871, 1871 সালের 7ই আগস্ট, অ্যাট জোরাসাঁকো ইন ক্যালকাটা, কলকাতার জোরাসাঁকোতে। জ্ঞানেন্দ্রনাথ টেগর ওয়াজ হিজ ফাদার অ্যান্ড হিজ মাদার্স নেম ওয়াজ সৌদামিনী দেবী। জ্ঞানেন্দ্রনাথ টেগর ছিলেন তার বাবা এবং সৌদামিনী দেবী ছিলেন তার মা। গগনেন্দ্রনাথ টেগর অ্যান্ড সুনয়নী দেবী ওয়ার হিজ সিবলিংস। তো গজেন্দ্রনাথ টেগর এবং সুনয়নী দেবী এটা ছিল তার সিবলিংস, মানে হচ্ছে ভাই বোন। ওকে, ছিলেন তার ভাই বোন। হি ওয়াজ অ্যাডমিটেড টু সংস্কৃত কলেজ আন্ডার দ্য ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে সংস্কৃত কলেজে তিনি ভর্তি হয়েছিলেন। ল্যাটার পরে হি অ্যাটেন্ডেড টু গভর্নমেন্ট কলেজ অফ আর্টস অ্যান্ড ক্রাফট। আছে, তারপর তিনি গভর্নমেন্ট কলেজে ভর্তি হয়েছিলেন, ওই আর্ট এবং ক্রাফটের ওপর, শিল্পকলার ওপর যে কলেজ, গভর্নমেন্ট কলেজে ভর্তি হয়েছিলেন। হি শোড হিজ স্পেশাল স্কিল, তিনি তার বিশেষ দক্ষতার পরিচয় দেখিয়েছেন
ইন ড্রয়িং অ্যান্ড পেন্টিং, হয়েছে ওই চিত্রকলা বা ড্রয়িংয়ের ওপর। সাম অফ হিজ নোটেবল ওয়ার্কস আর, তার বেশ কিছু উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ কিছু কাজ যেগুলোর নাম বলছি: ভারত মাতা, দ্য পাসিং অফ শাহজাহান, ইটিসি। এগুলো হচ্ছে তার বিখ্যাত বেশ কিছু আর্ট ফর্ম। হি অলসো এস্টাবলিশ হিমসেলফ অ্যাজ এ প্রফিসিয়েন্ট রাইটার টু, তিনি নিজেকে দক্ষ একজন লেখক হিসেবেও প্রতিষ্ঠিত করেছিলেন। হিজ ইনক্রেডিবল লিটারারি ওয়ার্কস আর, তার বেশ কিছু অনবদ্য সাহিত্যমূলক যে কাজ সেগুলো বলছে: ক্ষীরের পুতুল, রাজকাহিনী, বুড়ো অ্যাংলা, ইটিসি। দিস মাল্টি ট্যালেন্টেড পারসন, এই বহুমুখী প্রতিভাসম্পন্ন ব্যক্তি, ব্রেথড হিজ লাস্ট, তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন অন 5th ডিসেম্বর, 5ই ডিসেম্বর 1951, 1951 সালে, লিভিং বিহাইন্ড হিজ আউটস্ট্যান্ডিং ক্রিয়েশন, তার এই অসাধারণ সৃষ্টিকে পিছু ফেলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন বা পরলোক গমন করেছিলেন। তো এই গেল মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 8। তো যদি ভালো লেগে থাকে, ভিডিওটা ভালো হয়ে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।